নমস্কার, এনটিভি ডাব্লিউবিতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আগে পাকিস্তান দরিদ্র দেশ ছিল। দরিদ্র হওয়াটা খারাপ নয়, কারণ অনেকেই দরিদ্র থাকে, তাদের বিচার বুদ্ধি কর্মক্ষমতা দিয়ে তারা আবার নিজের জায়গাটা গ্রহণ করে নেয়। কিন্তু পাকিস্তান, তারা প্রথমে ছিল দরিদ্র দেশ, তারপরে হলো ভিখারি দেশ, তারপর নিজেদের কৃতকর্মের জন্য এবার ভিক্ষাটাও পার্মানেন্টলি বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। কেন বলছি এই ধরনের কথাবার্তা? কারণ তো অবশ্যই রয়েছে। যখন আফগানিস্তান স্বাধীন হয়, মানে যখন তালেবানরা আফগানিস্তানে ঢুকছে, আফগানরা সরে যাচ্ছে, সেই সময় পাকিস্তান তালেবানেদের কানে কানে বলে দিয়েছিল যে ভাই, আমরা তোমাদের সঙ্গে রয়েছি, কোনো অসুবিধা নেই, তোমরা ভারত বিদ্বেষ শুরু করে দাও, যেমন করে আমরা অন্য দেশকে বলি আমরা তোমাকেও বলছি, তোমরা ঠিক কাশ্মীর প্রসঙ্গ তোলেও তোমরা আন্তর্জাতিক মহলে ভারতকে অপদস্থ করো। প্রথম অবস্থায় তালেবান কিছুটা এই ধরনের কথা বললে পরে বুঝতে পারে যে আমরা যদি ভারতের সঙ্গে এই ধরনের আচরণ করি সেটা খুব খারাপ হবে। তার কারণ ভারত ক্রমাগত হারে আফগানিস্তানের ডেভেলপমেন্ট করে গিয়েছে, ক্রমাগত হারে, যেটা পৃথিবীর অন্য কোনো দেশ এত টাকা দেয়নি বা এত কিছু দেয়নি আফগানিস্তানকে। বিষয়টা কি একটু বিস্তারিতভাবে বলছি। বুধবার মানে 8 তারিখ দুবাইতে আফগানিস্তানের তালেবান সরকারের বিদেশমন্ত্রী মৌলভী আমির খান মুক্তাকির সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী বিক্রম মিশ্রির দীর্ঘক্ষণ বৈঠক হয়। একেবারে অফিসার পর্যায়ের বৈঠক, দীর্ঘক্ষণ, মানে অল্প স্বল্প সময়ের জন্য বৈঠক নয়, দীর্ঘ সময় ধরে বৈঠক হয়েছে এবং সেখানে আলোচনা হয়েছে বিভিন্ন প্রসঙ্গ। আফগানিস্তান প্রথমেই ভারতকে ধন্যবাদ জানিয়েছে যে দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের দেশকে সহযোগিতা করে আসছেন, আপনারা রাস্তাঘাট তৈরি করেছেন, আপনারা বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছেন, আপনারা হাসপাতাল তৈরি করে দিয়েছেন, বহু কিছু। এবং আফগানিস্তানের তরফ থেকে ভারতের কাছে আবদার করা হয়েছে যে আপনারা এবার একটু আমাদের ডেভেলপমেন্ট করে দিন, মানে রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন বিষয়, কর্মসংস্থানের বিষয়, এই বিষয়টি একটু দেখার জন্য তাদের বলেছে এবং ভারতের তরফ থেকে বলা হয়েছে কোনো অসুবিধা নেই, আমরা কিন্তু সবটাই করে দেবো। আফগানিস্তান এখন কিন্তু পুরোপুরি ভারতের বন্ধু হয়ে গিয়েছে, এই কথাই বলা যায়, পুরোপুরি। কারণ তারা দেখে আসছে এত বছর ধরে ভারত বিনা স্বার্থে আফগানিস্তানের জন্য মানবীয় সহায়তা করে চলে আসছে। প্রথমে যখন আফগানরা ছিল সেই সময় তো ভারত অনেক কিছু করেছে, বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ করেছে। আপনারা এর আগের যে ভিডিওটা সেখানে আপনারা দেখেছিলেন কি কি ডেভেলপমেন্টের কাজ করেছে। তারপর যখন তালেবানরা এলো তখন তালেবানরা ভারতকে বলল আপনারা তো এতদিন আফগানদের সহযোগিতা করেছেন, আমাদেরকেও আপনারা বন্ধু ভেবে সহযোগিতা করুন। ভারত সহযোগিতা থামায়নি, ভারত কিন্তু ক্রমাগত হারে সেখানে বিভিন্ন রকম সহযোগিতা করে চলে গিয়েছে এবং যার প্রতিদানে এখন আফগানিস্তান ভারতের সঙ্গে মিটিং করছে এবং ভারতকে তারা বন্ধু এই কথাই কিন্তু বলছে। কেন করছে? তার কারণ বিগত 3 বছর ধরে ভারত আফগানিস্তানকে বিভিন্ন সময় সহযোগিতা করে চলে গিয়েছে। কখনো গম দিয়েছে, কখনো বিভিন্ন রকম ঔষধপত্র দিয়েছে, কখনো রাস্তা দিয়েছে, কখনো ড্যাম তৈরি করে দিয়েছে, মানে বিভিন্ন ডেভেলপমেন্ট দিয়ে ভরিয়ে দিয়েছে। মানুষ সহযোগিতা যদি পায়, আর এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আফগানরা এত খারাপ না, তালেবানরা এত খারাপ না, এদেরকে কেউ সহযোগিতা করলে ওই নিয়ে চুপ করে বসে থাকবে, মানে আমাদের ওই পাশের একটা নোংরা দেশ যেমন আছে, সহযোগিতা পেয়ে সবকিছু ভুলে যায়, পেছনে ছুরি মারে, এই দেশটা এরকম অন্তত নয়। বুঝিয়ে দিল তারা, তারা বুঝিয়ে দিল যে আফগানিস্তানের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্ক একেবারে ঠিকঠাক পর্যায়ে রয়েছে। এতদিন কি হতো, এতদিন পাকিস্তান আফগানিস্তানের কানে কানে গিয়ে বলতো তোমরা একটু ভারতের কথা তোলো আন্তর্জাতিক মঞ্চে, তোমরা একটু কাশ্মীরের কথা তোলো আন্তর্জাতিক মঞ্চে, কিন্তু তালেবানরা এই ধরনের প্ররোচনায় পা দেয়নি। সেই কারণেই আফগানিস্তানও ডেভেলপমেন্ট করবে দেখবেন, আর এই পাকিস্তান পার্মানেন্টলি ভিক্ষাটাও তাদের বন্ধ হয়ে যাচ্ছে। এবার একটু আপনাদের বলি যে ভারত তাদেরকে ঠিক কি কি দিয়েছে, এর আগের ভিডিওতে বলেছি, সেগুলো বাদ দিলাম, সেগুলো বাদ দিয়ে বলছি। গত কয়েক বছরে 50,000 মেট্রিক টন গম পাঠিয়েছে ভারত, 300 টন ঔষধ পাঠিয়েছে, 27 টন ভূমিকম্প ত্রাণ সহায়ক পাঠিয়েছে আফগানিস্তানে ভারতবর্ষ, 40,000 লিটার কীটনাশক পাঠিয়েছে যাতে কৃষি কাজে ব্যবহার হয় বা অন্যান্য কাজে ব্যবহার হয়।
10 কোটি পোলিও ডোজ দেওয়া হয়েছে আফগানিস্তানের শিশুদের জন্য। কোভিড ভ্যাকসিন 1.5 মিলিয়ন ডোজ পাঠানো হয়েছে ভারতের তরফ থেকে। মাদকাসক্তি নিরসনের কর্মসূচির জন্য 11,000 ইউনিট হাইজিন কিট পাঠিয়েছে ভারতবর্ষ। 500 ইউনিট শীতকালীন পোশাক পাঠিয়েছে ভারতবর্ষ। 1.2 টন স্যানিটারি কিট পাঠিয়েছে আমাদের এই ভারতবর্ষ। শুধু তাই নয়, আফগানিস্তানের ক্রিকেটের উন্নতির ক্ষেত্রে ভারতবর্ষ ঠিক কি কি করেছে সেটা নতুন করে বলার না। যেগুলো বললাম এগুলো সাধারণ মানুষ কম জানে, সেই জন্যই বললাম, আবার অনেকে জানতে পারে, তারা আবার প্লিজ বলবেন না যে আমি বেশি বকছি, তা নয়। এত কিছু ভারত নিঃস্বার্থভাবে করে গিয়েছে, তার প্রতিদানে এখন আফগানিস্তান ভারতের বন্ধুত্ব চাইছে যে আপনারা আমাদের সঙ্গে বন্ধুত্ব করুন। এটা যেমন একটা বিষয়। আর একটা বিষয় রয়েছে, গত ভিডিওতে বলেছিলাম ভারত চাবাহার বন্দর করছে ইরানে, আর ইরানের চাবাহার বন্দরটি ঠিক যেখানে রয়েছে তার পাশেই রয়েছে আফগানিস্তান। এবারে আফগানিস্তান এই চাবাহার বন্দরকে ব্যবহার করে নিজেদের উন্নতি সাধন করতে পারবে। আর একটা যেটা বড় বিষয়, এর আগের ভিডিওতেও এটাও বলেছিলাম, ওয়াখার করিডোর, যেই ওয়াখার করিডোরটা হচ্ছে আফগানিস্তান পাকিস্তান তাজিকিস্তানের ঠিক একটা অংশ, যেখানে পাকিস্তান দখল নিতে গিয়ে বেধড়ক মার খেয়েছে। এবং এই ওয়াখান করিডোরের একটা প্রান্ত চীনের সঙ্গে যুক্ত রয়েছে। চীন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করছে, তার কারণ এই ওয়াখান করিডোরটা ব্যবহার করে ভারতের চাবাহার বন্দরকে ব্যবহার করতে ইচ্ছে পোষণ করেছে চীন। মানে ভাবুন, ভারতবর্ষের তৈরি এই চাবাহার বন্দর, সেখানে চীন চাইছে ব্যবসা বাণিজ্য করতে। কারণ চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের তো গল্প শেষ। কারণ চায়না ভেবেছিল যে পাকিস্তানের ভেতর দিয়ে আমরা একটা বন্দর তৈরি করব, তার গল্প শেষ। যাকে বলছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, সেটা হচ্ছে না। এবারে চাবাহার বন্দরের দিকে নজর দিয়ে দিয়েছে চীন। চীন ভারতের সঙ্গে বোঝাপড়া করতে চাইছে এবং বলছে আমরা আফগানিস্তানের ভেতর দিয়ে আসবো এবং আফগানিস্তানের ভেতর দিয়ে এসে আমরা তোমাদের বন্দরটাকে ব্যবহার করব, আমাদেরকে একটু অনুমতি দাও। এবারে ভারত কি করবে সেটা অন্য ব্যাপার। আর আফগানিস্তানের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু রাস্তাঘাট তো ভারত করিয়ে দিয়েছে, শুধুমাত্র ওই ইরান আর আফগানিস্তানের একটা সংযোগস্থল রয়েছে যাকে বলছে জাহিদান। এই জাহিদানের পাশে আবার পাকিস্তানও রয়েছে। পাকিস্তান বদমাইশি করলে এবারে তো ইরানও ছাড়বে না, আফগানিস্তানও ছাড়বে না। ভারত তো হাত লাগায় না আর কি সব নোংরা জিনিসে, এমনি শেষ হয়ে যাবে। তো স্বাভাবিক ব্যাপার, আফগানিস্তানের সম্পর্ক ভালো হয়ে গেল, ইরানের সম্পর্কে ভালো হয়ে গেল ভারতের, চায়নার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হয়ে যাচ্ছে। আর কি, এইবারে একা হয়ে গিয়েছে এই পাকিস্তান। অথচ পাকিস্তানের ইম্পর্টেন্স কতটা বেশি ছিল, মানে পাকিস্তানের একটা পার্ট দিয়ে যদি তারা ব্যবসা বাণিজ্য বা ডেভেলপ করত, সেই ক্ষেত্রে তারা মধ্য এশিয়ার একটা বড় জায়গা তারা ব্যবসা বাণিজ্য করতে পারত। কিন্তু এই দেশটা ভিখারি হওয়ার জন্যই জন্ম নিয়েছে। এরা শুধুমাত্র হাত পাতবে, ভিক্ষে করবে, ভিক্ষে করে নিজেদের জীবন অতিবাহিত করবে। এবং তার সঙ্গে যে সমস্ত সন্তানদের তারা জন্ম দেবে, মানে আমাদের ওই পাশের নতুন জন্ম পেয়েছে আর কি সন্তান, তাদেরকে আবার অস্ত্র শস্ত্র সরবরাহ করবে। মানে পেটে ভাত দিতে পারবে না, চিকিৎসা সামগ্রী দিতে পারবে না, অস্ত্র তুলে দেবে। ভাবুন কি অবস্থাটা একবার, তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। আর এখন যারা বলছে যে আফগানের সঙ্গে ভারতের সম্পর্ক কেন ভালো হয়ে গেল, চিন্তিত, আরে বাবা, ভারতবর্ষ তার জন্য তিনটি বছর অপেক্ষা করেছে। 3 বছর নিঃস্বার্থভাবে আফগানিস্তানের জন্য প্রচুর কিছু পাঠিয়েছে, ওষুধ সহ সবকিছু, ডেভেলপমেন্টের কাজ করছে। এতদিন পরে আফগানিস্তান বুঝতে পেরেছে যে না, প্রকৃত বন্ধুটা কে, ভারতবর্ষ নাকি ওই অকৃতজ্ঞ একটা নোংরা দেশ পাকিস্তান। তারা বুঝে ফেলেছে। তার সঙ্গে আমেরিকা, তারাও বুঝতে পারছে। আমেরিকা তো ভারতের সঙ্গে মানে ভিডিওতে দেখে নিয়েছে ইতিমধ্যেই যে সংযোগ স্থাপন করার একেবারে উঠে বেড়ে রেখে গিয়েছে, বিভিন্ন রকম প্রতিবন্ধকতা তুলে দিয়েছে আমেরিকা। কারণ ভারতবর্ষ কাউকে কোনোদিন ছোট করার মানসিকতা রাখে না। কোন দেশ যদি দরিদ্র সীমার নিচে পৌঁছে যায়, ভারত তাকে সহযোগিতা করে, সেই সহযোগিতার মাধ্যমে সেই দেশকে ওঠাবার চেষ্টা করে, যেমন করে আফগানিস্তানকে করেছে, শ্রীলঙ্কাকে করেছে। এছাড়াও
একাধিক আফ্রিকান কান্ট্রি রয়েছে যেখানে ভারত প্রচুর কিছু পাঠায়, সেগুলো বলার দরকার পড়ে না। যাদের ইচ্ছে যে ভারত কি কি পাঠাচ্ছে গুগল করবেন, জেনে নেবেন, কারণ সবকিছু সংবাদ মাধ্যমে আসে না। এতদিন জিও পলিটিক্স অন্যরকম ছিল, এখন জিও পলিটিক্স ভারত সবসময় একটা জিনিস চায় যে সমস্ত দেশ দরিদ্র সেখানে গিয়ে ডেভেলপমেন্ট করো, সেখানে উন্নতি করো। কারণ ভারত একটা জিনিস জানে, উন্নতি করলে সেই উন্নতির ছিটে ফোঁটা হলেও ভারতবর্ষ পাবে। আজকে ভারতের অর্থনীতি ঠিক কোন জায়গায় পৌঁছেছে, যারা নিন্দে করে তারা আর কি বলবো, তাদের নিন্দে করার স্বভাব থাকবে। আজকে আর আমি জড়িয়ে কিছু বললাম না, মানে ভারত কি সেটা চায়না বুঝছে, ভারত কি সেটা আফগানিস্তান বুঝছে, ভারত কি সেটা বুঝতে পারছে সুপার পাওয়ার, পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, তারাও বুঝছে। আর ভারতের বন্ধুদের তো রাশিয়া রয়েছে, এটা নিয়ে আর দ্বিতীয়বার কিছু বলার অবকাশ রইল না। তবে এবারে পাকিস্তানের একেবারে সবকিছু জলাঞ্জলি যেতে বসেছে, মানে ওই ঢাকি সহ বিসর্জন বলে না, পাকিস্তানে কিন্তু এটাই হয়ে যাচ্ছে। এরপরে আর ভিক্ষা পাওয়ারও জায়গা থাকবে না। একটা সময় এই আমাদের পাশের দেশ, আমি তো নাম নিই না, মানে কিরকম ডেভেলপ করে ফেলেছিল ভাবুন, মানে এতটা ডেভেলপমেন্ট করে ফেলেছিল, পাকিস্তানের থেকে অনেক ভালো অর্থনীতি তারা তৈরি করে ফেলেছিল। আর এখন দেখুন ওই মিশতে শুরু করলো, আর বাস ক্রমাগত হারে মিশতে যেই শুরু করলো বাস তাদের অবনতি হতে শুরু করলো। যাই হোক, নতুন করে বলার কিছু নেই, ভারত আফগান সম্পর্ক একেবারে ঠিকঠাক জায়গায় পৌঁছচ্ছে এবং আমার বিশ্বাস এবং তার সঙ্গে ভারতীয়দের বিশ্বাস আফগানিস্তানও ঠিক ডেভেলপ করে ফেলবে এবং যথেষ্টই ডেভেলপ করবে এবং একটা সময় দেখবেন মিলিয়ে নেবেন। যদি সম্পর্ক ঠিক এইভাবেই চলতে থাকে দেখবেন আফগানিস্তান ওই পাকিস্তানের থেকে বহু 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 গুণ এগিয়ে গিয়েছে। মিলিয়ে নেবেন। এই ভিডিওটা যদি আমি জানি না 15-20 বছর পরেও যদি কেউ দেখে তখন কিন্তু বলবেন যে হ্যাঁ এটা হয়েছে, যদি ভারতের সঙ্গে সেই সম্পর্ক থেকে যায়। কারণ জিও পলিটিক্সে কখন কি হয় বলা খুব মুশকিল। তবে ইদানিং সময় এটা সবচেয়ে ভালো খবর, স্বস্তির খবর, এবং তার সঙ্গে ভারতের অর্থনীতি তো অবশ্যই বাড়বে এবং পার্শ্ববর্তী দেশগুলো কে কি করছে এত দেখে আমাদের অন্তত দরকার নেই। যারা আমাদের সঙ্গ দেবে আমরা তাদের সঙ্গ দিতে সদা প্রস্তুত। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।